শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 25। দৈবমেবাপরে যজ্ঞম যোগিনঃ पर्युपासते ব্রহ্মাগ্নো বাপরে যজ্ঞম যজ্ঞৈবোপজুহতে। শব্দার্থ: দৈবম দেবতাদের পূজায় এব এভাবে অপরে অন্য অনেক যজ্ঞম যজ্ঞ যোগিন যোগীগণ পর্যুপাসতে যথাযথ উপাসনা করেন ব্রহ্ম চিন্ময় তত্ত্বরূপে অগ্ন অগ্নিতে অপরে অন্যেরা যজ্ঞম যজ্ঞ যজ্ঞেন যজ্ঞের দ্বারা এব এভাবে উপজুহুতি আহুতি প্রদান করেন। অনুবাদ: কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ব্রাহ্মণের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। যারা প্রকৃতি জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড় সুখ ভোগ করার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি বায়ু জল বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষণ। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি। এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়, তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড়সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করেন, তাদের বলা হয় পুরুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে অপ্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ হবি অগ্নি হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যবেসিত হয়। ব্রাহ্মণ অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রাহ্মণ অথবা পরতত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি অগ্নিহোতা